হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এইমাত্র এই ভিডিওর শুরুতে যে ইন্ট্রো ট্যাম্পলেটটি দেখতে পেলেন, এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন ইউটিউবার আছেন, নতুন চ্যানেল খুলেছেন, তারা ভাবতেই থাকেন যে কিভাবে আমাদের ভিডিওর জন্য ইন্ট্রো ট্যাম্পলেট তৈরি করব। তো এই ভিডিওটি তাদের জন্য। আর এই ইন্ট্রো ট্যাম্পলেটটি আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে ফুল প্রসেসটি দেখিয়ে দিব। আর ইন্ট্রো ট্যাম্পলেটটি আপনাদের বানাতে দুটো জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আর একটি হচ্ছে ইন্ট্রো ট্যাম্পলেটটির। তো দুটোরই ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনারা আপনাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে রেশিওটি সিলেক্ট করবেন আপনারা 16.9। এরপর ক্রিয়েটে দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে ইমেজে সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এরপর ডান দিকে ক্রস আইকনে ক্লোজ করে দিবেন। এরপর ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে 8 সেকেন্ডে রাখবেন। এরপর ক্লোজ করে দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটিকে স্টার্টিং পয়েন্টে নিয়ে আসবেন। এখন আমরা এখানে আমাদের চ্যানেলের যে ব্যানারটি আছে সেটাকে এখানে অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশনে, দেন এখান থেকে মিডিয়াতে। এরপর আমরা আমাদের চ্যানেলের ব্যানারটি অ্যাড করব। এখন আমরা চ্যানেলের ব্যানারটি পজিশন মতো বসিয়ে নেব। একটু জুম আউট করব। এরপর আমরা ব্যাগে চলে আসব। এরপর আমরা আবার ব্যানারটিকে সিলেক্ট করব। আমরা ব্যানারটিকেও 8 সেকেন্ড রাখবো আমাদের ব্যাকগ্রাউন্ডের সমান। দেন এখান থেকে ব্যাক করে দিব। এরপর আমরা আবার স্টার্টিং পয়েন্টে নেব। এখন আমরা যে ইন্ট্রো ট্যাম্পলেটটি ডাউনলোড করলাম সেটাকে এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশনে, দেন এখান থেকে মিডিয়াতে। এরপর আমরা ট্যাম্পলেটটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো এক্সপেক্ট স্ক্রিন নামে একটি অপশন। এখানে ক্লিক করে আমরা ফুল স্ক্রিন করে নেব। দেন এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর আমরা আবার ট্যাম্পলেটটিকে সিলেক্ট করব। এরপর নিচে চলে আসব। নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে কোমাকি নামে একটি অপশন, আমরা এটাতে ক্লিক করব। দেন এখান থেকে এনাবল করে দিব। এরপর আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালারটি কি কালার, এটা আমরা চেঞ্জ করব। এখানে আমরা দিব পিঙ্ক কালার। দেন সিলেক্ট করে টিক মার্ক। এরপর আমরা ব্যাগে চলে আসব। এখন আমরা আমাদের ট্যাম্পলেটটিকে হাত দিয়ে টেনে আস্তে আস্তে এই পজিশনে আনব। আনার পর আমরা আমাদের যে ব্যানারটি আছে চ্যানেলের সেটাকে সিলেক্ট করব। আবার করে আমরা বাম দিক থেকে এটাকে ছোট করে দেব। দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। এরপর আমরা আমাদের চ্যানেলের নেমটি এই জায়গায় অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশনে, দেন এখান থেকে মিডিয়াতে। এরপর আমরা আমাদের চ্যানেলের নেমটি দেব। দেন এখান থেকে ওকে। এরপর এটা আমরা একটু জুম ইন করে নিয়ে পজিশন মতো নিচে দিয়ে দিব। এখন আমরা এই নেমটির একটি কালার দিব। এজন্য আমরা নিচে দেখতে পারবো কালার একটি নামে অপশন, আমরা এটা ওকে করে নিব। নেওয়ার পর আমি এটার অরেঞ্জ কালার দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। দেন এখান থেকে টিক মার্ক।
এরপর এখান থেকেও ব্যাক। আবার আমরা নেমটিকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এটার ফন্ট চেঞ্জ করব। এর জন্য এখানে ডাবল এ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ফন্ট অনেক আছে, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে এটা দিচ্ছি, দেন টিক মার্ক। এরপর আমরা এই নেমটির একটি অ্যানিমেশন দিব। এর জন্য আমরা এখানে দেখতে পারবো ডান দিকে ইন অ্যানিমেশন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করব আমরা লেয়ার বাই লেয়ার। এই যে সিলেক্ট করার পর আমরা এটার স্পিডটি রাখবো 1.5-এ। দেন এখান থেকে ব্যাগে চলে আসব, আবার ব্যাগ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেটের থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ছোট, এই জন্য ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব, টেমপ্লেটটির সমান রাখবো। দেন এখান থেকে ব্যাগ। এখন আমরা আবার আমাদের ব্যানারটিকে সিলেক্ট করে টেমপ্লেটের সমান রাখবো। আমাদের নেমটিকে সিলেক্ট করে একটু ছোট করে দিব। দেন এখান থেকে ব্যাক। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যানারটি পজিশন মতো বসানো হয়নি, এর জন্য আমরা ব্যানারটিকে সিলেক্ট করব, দিয়ে এটা পজিশন মতো বসিয়ে নিব। দেন এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর আমরা স্টার্টিং পয়েন্টে নিব। নেওয়ার পর এখন আমরা আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি প্লে দিয়ে দেখব যে দেখতে কেমন হলো। তো ফ্রেন্ড, দেখতেই পেলেন কত খুব কম সময়ে একটা ইন্ট্রো টেমপ্লেট আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা এটাকে সেভ করার জন্য ছোট্ট একটি সেটিংস করব। এর জন্য বাম দিকে দেখতে পারবো এই সেটিংস অপশনটি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিওতে, এরপর এটা আমরা এনাবল করে দিয়ে আমরা এটা 100-এ রাখবো। এরপর আমরা ক্রস করে দিব। তারপর আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক দিব। দেন এখান থেকে এটা আমরা ফুল রেখে সেভে দিয়ে দিব। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন যে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি সেভ হচ্ছে আমাদের স্টোরেতে। আর আপনারাও আপনাদের চ্যানেলের নেম এবং ব্যানার দিয়ে এরকম সুন্দর সুন্দর ইন্ট্রো টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ।